আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? সব আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনার রাইজেন 5 এর 7600 এই প্রসেসরটা দিয়ে 48,000 টাকার মধ্যে একটা বিল্ড আছে, খুবই বাজেটের মধ্যে। আর প্রসেসর নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ আছে, আজকে আপনাদের শেয়ার করতেছি। এএমডি রাইজেন 5 এর 7600 এই প্রসেসরটা, এটা কিন্তু জি না, তারপরে এটা 3 বিট গ্রাফিক্স আছে। এটা হচ্ছে 6 কোর 62 একটা প্রসেসর, 3.8 থেকে 5.1 হচ্ছে আপনার ম্যাক্স টার্বো। রাইজেন 5 এর 7600 এই প্রসেসরের সাথে কিন্তু কোনো জি নাই, তারপরে এই প্রসেসরের গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসবে। এখন বলতে পারেন যে এসব বেসিক ইনফরমেশন কেন ধরবে, এগুলো তোমার সবাই জানে। দেখেন ভাই, আমার এই ভিডিও না নিতান্ত অনেক মানুষ আছে যারা কিচ্ছু বুঝে না, আনকোর অজপার আগায় মনে করেন বলতে পারেন, ঠিক আছে? তারাও দেখে, তো তারা বিভিন্ন কনফিগারেশন আমাদের হোয়াটসঅ্যাপে আসে, তো ওগুলো দেখলে বুঝতে পারে যে মানুষ কিছুই বুঝে না, বুঝছেন? কারণ যখন আমার কেউ বলে ভাই আমার 20,000 টাকাতে একটা গেমিং পিসি বিল্ড করে দেয়, তখনই বুঝতে পারি তাদের ব্রেন কীভাবে ওয়াশ হয়ে গেছে, বুঝছেন? এখন এটার প্রাইস হচ্ছে 19,000 টাকা। এখন এখানে একটা মজার ব্যাপার কি জানেন, আশ্চর্যের ব্যাপার বলতে পারেন। আমাদের প্রথম টার্গেট ছিল 8500G দিয়ে করবো আর কি, কারণ উনি জিপিও খুব একটা লাগাবে এরকম একটা অবস্থা ছিল, বাট ওনার চাহিদাও ছিল 8500G দিয়ে। বাট 8500G প্রসেসরটা এখন অ্যাভেলেবেল নাই বললে চলে। এখন এক জায়গায় দেখলাম আমি ওয়েবে দেওয়া 21,500 টাকা। আমি আমার ক্যারিয়ারে এরকম অনেক পাইছি, হঠাৎ কোনো এক সময় দেখবেন যে একটা সময় দেখা যায় পার্টিকুলারলি একটা প্রসেসরের প্রাইস অনেক বেড়ে যায়, 4-5,000 টাকা বেড়ে যায়। এটা 5700G নিয়েও এরকম রেকর্ড আছে, 5600G নিয়েও এরকম রেকর্ড আছে, বা অন্য প্রসেসর নিয়েও আছে এরকম রেকর্ড, যে সার্টেন একটা টাইমের জন্য ওটার দাম অনেক বেড়ে যায়, কিন্তু অনেকেই দেখা যায় আবার কিনে। দরকার কি? এখন আপনার কি মনে হয় 8500G প্রসেসরটা 21,500 টাকা দা কেনা ঠিক হবে? আর 7600 পাশাপাশি আপনি চাইলে রাইজেন 7-এর 7700 প্রসেসরটাও নিতে পারেন। এই দুইটার প্রাইস কম্পেয়ার করলে মনে করেন 3-3,500 টাকার গ্যাপ। কাস্টম বিল্ডে আপনি মানে আপডেটের শেষ নাই, ঠিক আছে? আপনি যতই দিবেন শুধু কনফিগার বাড়াতেই পারবেন, এটা হচ্ছে বিষয়। মাদারবোর্ড দিচ্ছে MSI Pro B650MB। এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে আপনার 13,400 আশেপাশে। এই প্রসেসরের সাথে আপনারা চাইলে হচ্ছে বোর্ডটা দিতে পারেন বাজেটের মধ্যে। আর আপনাদের যদি বাজেট আরও বেশি থাকে তাহলে আপনারা আরও উপরে বোর্ডও নিতে পারেন, ঠিক আছে? বাট আমাদের এখন এই প্রাইসের সাথে এই দুটা কম্বোই ভালো গেছে আর কি। আর সিপিইউ কুলার হিসেবে আমরা হচ্ছে এখানে স্টোক কুলারটা ব্যবহার করতেছি, কিন্তু আমার রিকমেন্ড থাকে আপনারা এই কুলারটা না ব্যবহার করার জন্য অ্যাটলিস্ট পারলে হচ্ছে আপনি এই যে 500 টাইপের কুলারগুলো ব্যবহার করবেন, ভালো হয়। কিন্তু এখানে কোনোভাবে আর টাকা লাগানো সম্ভব না, অলরেডি 4-5,000 টাকার মতো বাড়ছে আর কি, টুকটাক এইদিকে বাড়ায় আর কি। বিলের র্যাম হিসেবে ব্যবহার করছি জি স্কিলের FlashX X5 AMD এক্সপ্রেস সাপোর্টেড 16GB 5600 মেগাহার্টজ এই র্যামটা। আর এই র্যামটার প্রাইস হচ্ছে আপনার 5,800 টাকা। 5,800 টাকায় 5600 মেগাহার্টজ এই র্যামটা কিন্তু অনেক ভালো একটা প্রাইস। কারণ আপনি দেখবেন যে কিছু র্যাম আছে DDR4 এর এত পরিমাণে দাম বাড়ছে, DDR4 এর 16GB 32 মেগাহার্টজ র্যাম হচ্ছে আপনার 5,400-500 টাকা, কল্পনা করা যায়। তবে হ্যাঁ, র্যাম পছন্দ করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু প্রমিনেন্ট ব্র্যান্ডের মধ্যে যেতে পারলে ভালো। আর বিল্ডে বুট ড্রাইভ হিসেবে দেখবেন ব্যবহার করে ল্যাপটপের একটা এক্সিস্টিং NVMe আছে 250GB, এটাই হচ্ছে আপাতত আমরা ব্যবহার করব। আমি যে 48,000 টাকা প্রাইস দিয়েছি এটা কিন্তু হচ্ছে আপনার NVMe সহ। আপনার ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। আমার রিকোয়েস্ট থাকে আমার প্রত্যেকটা ভিডিও আপনি ডিসক্রিপশন ফলো করবেন, বিশেষ করে পিসি বিল ভিডিওগুলো। এখানে পার্টসের মডেল নাম্বারগুলো পার্ট বাই পার্ট দেওয়া থাকে। তো আপনি যদি NVMe ছাড়া প্রাইস আমি ধরতাম তাহলে এটার প্রাইস আসতো 45,500 টাকা। বিল্ডার পাওয়ার সাপ্লাই দিচ্ছে গিগাবাইটের P450B 450 ওয়াট 80+ বন্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। তো বর্তমানে 450 ওয়াটের কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় না 80+ বন্ড সার্টিফাইড। কর্সারের CX CB ডিপকুলের PK সিরিজের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় না, এনটেকের CSK-গুলো পাওয়া যায় না, সবই হচ্ছে আপনার 550 থেকে চলে গেছে। তো ওনার হচ্ছে এই পিসিটা নিয়ে ফিউচারে GPU লাগানো খুব একটা প্ল্যান নাই। উনি হচ্ছে আপনার র্যাম লাগাবে আর একটা NVMe তে আপগ্রেড করবেই। উনি হচ্ছে CPU বেস কাজগুলো বেশি করবে। তো উনি প্রথমে করতেছিল যে ধরেন ক্যাসিং সহ একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিবো আর কি 3,000 টাকা 35,000 টাকা মধ্যে। আমি বললাম যে ভাই কী বলেন, পাওয়ার সাপ্লাই একটা ইনভেস্টমেন্ট। আপনি হোক আপনার হচ্ছে রাইজেন 5600G বা যেটাই হোক, যদি পসিবল হয়, কারণ এখানে তো আমি কইলি দেবো না, টাকাও তো লাগবে আর কি, বুঝছেন? তো যদি সম্ভব হয়, আমি সবসময় বলি রিকোয়েস্ট থাকে আপনাদের পাওয়ার সাপ্লাই শুধু খালি পিসির কনফিগার অনুযায়ী চুজ করবেন না যে আমার পিসিতে গ্রাফিক্স কার্ড নাই, আমার পাওয়ার সাপ্লাই দরকার নেই। না, এটা ভাবার কারণে গ্রাফিক্স কার্ড না থাকলে আপনি ভালো পাওয়ার সাপ্লাই নেন, আপনি এটা থেকে ভালো আউটপুট পাবেন, ভালো সাপোর্ট পাবেন, আপনার পার্টসগুলো ভালো থাকবে, এটা সবসময় চেষ্টা করবেন। বিল্ডে কেস হিসেবে গেছে PC H450 ক্যাসিংটা, এটা প্রাইস হচ্ছে 35,000 টাকা। ক্যাসিং দেখে অবাক হওয়ার কিছু নেই, ওনার চয়েস হয়েছে এইটা, বুঝছেন? আমাদের ওয়ার্কশপে আরও অনেকগুলো কেস ছিল, বাট ওনার এটাই চয়েস হয়েছে। ফিস্টানগুলো ওনার প্রথমে নিব ভাবছে, পরে নেন। যাই হোক, আপনি আপনার চয়েস মধ্যে ক্যাসিং নেন, তবে পরামর্শ থেকে ক্যাসিং যেটাই নেন চেষ্টা করবেন একটু ভালো ক্যাসিংগুলো নেওয়ার জন্য আপনার চাহিদা অনুযায়ী, এবং শুধুমাত্র 8GBর জন্য একেবারে বস্তা পচা ক্যাসিংগুলো নেবেন না, জাস্ট খালি ফ্যানে লাইট জ্বলে এই জন্য। তো আমাদের পিসি বিল কমপ্লিট, এটা কমপ্লিট করতে খুব একটা সময় লাগে না, কারণ এটাতে কোনো আফটারমেট কুলার নাই, এও নাই। এবং তো
তো ক্যাসিংটা হচ্ছে আপনি ATX ক্যাসিং, এমনকি আপনি এটাতে E8X মাদারবোর্ডও লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক আপনার স্পেস আছে। হ্যাঁ, তো আমরা যেহেতু মাইক্রো ATX মাদারবোর্ড ব্যবহার করছি, ভিতরে অনেক জায়গা। তো সামনে যেহেতু হচ্ছে টোটালি ম্যাশ এবং 3টা ফ্যান আছে, খুব ভালো ইয়ার ফ্লো আছে এবং প্রচুর পরিমাণে ব্রিদিং স্পেস, আমি বলতে পারেন যে এক্সট্রা ব্রিদিং স্পেস আছে। কখনো যদি GPU লাগে এটা তো খুব স্পেস পাবে, ব্রিদিং স্পেস পাবে। তো এখন যেটা আমার বলার, এই যে উনি যে বিলটা করলো, উনি যদি এটা একটু মেনটেনেন্স করতে পারে, যদি বোর্ডে র্যামে এগুলোতে যদি ফাঙ্গাল জং থেকে বাঁচায় রাখতে পারে, এটা অনেক বছর চলার একটা আশা আমরা রাখতে পারি। তো এই যে আমরা অনেক বছর চলার যে আশা রাখি, যেটা 4-5 বছর হতে পারে বা আরও বেশি হতে পারে, সেটার পূর্ব শর্ত হচ্ছে আপনার এটাকে মেনটেনেন্স করতে হবে। আপনাকে ফাঙ্গাল জং, এনভায়রনমেন্টাল ড্যামেজ, তেলাপোকা, ইঁদুর এগুলো থেকে বাঁচায় রাখতে হবে। তো এটার অ্যামাউন্টের কথা তো 48,000 টাকা বলছে। এখানে কিন্তু আমরা ওনার পুরাতন অ্যাসিডিটি ব্যবহার করছি, ওনার প্রাইস আছে হচ্ছে আপনার 45,000 সামথিং, কিন্তু ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে আমি একটা ব্র্যান্ড নিউ অ্যাসিডি প্রাইস ধরে হচ্ছে 48,000 টাকা ধরছে, যাতে আপনাদের কনফিউজ না হয়। আবারও বলি, আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনটা ফলো করবেন, এখানে ডিটেলস দেওয়া থাকে, বিশেষ করে পিসি বিল ভিডিওগুলোতে ডিটেলস দেওয়া থাকে। আর অনেকেই জানতে চান যে আমাদের ওয়ার্কশপের হচ্ছে অ্যাড্রেস কোথায়, সাইদুল ভাইয়ের সাথে কোথায় যোগাযোগ করতে পারি, এটার বিস্তারিত হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকে। তো এটা একটা ক্যাজুয়াল একটা বিল ছিল, কিছু ইনফরমেশন দেওয়ার ছিল, যেমন হচ্ছে 8500G'র ব্যাপারে একটু ইনফরমেশন দিলাম, আর ছোটোখাটো ইনফরমেশন দিলাম। আর হ্যাঁ, বলতে বলতে মনে হয়েছে এটা ক্যাসিংয়ের ফ্যানগুলো হচ্ছে আপনার মাদারবোর্ডে সিঙ্ক করছে, এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম। আর মাদারবোর্ডের সিঙ্ক একটা মজার ইনফরমেশন দিয়ে দেখেন, ইনফরমেশনগুলো কাজে লাগবে। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেকে ক্যাসিংগুলো নেন, ক্যাসিং নেওয়ার পরে ARGB হেডারে লাগানোর পরে বলেন যে আমার সিঙ্ক করতেছে না। তো অনেক ক্যাসিং আছে, বিশেষ করে OMA ক্যাসিংগুলো আপনার হচ্ছে যেই সুইচ থাকে না, কালার যে চেঞ্জের যে সুইচ, ওই সুইচ চাপ দিয়ে ধরে একবার সিঙ্ক করায় নিতে হয়। এই কেসিংটার ক্ষেত্রে ওরকমটাই হয়েছে আমার। একবার হচ্ছে যে LED যে সুইচ আছে ওটা চাপ দিয়ে ধরে একবার সিঙ্ক করে নিতে হয়েছে মাদারবোর্ডের সাথে, তারপরে আর করতে হয়। তো এইটা আপনার করে নিতে হবে, ঠিক আছে? তো ক্যাজুয়াল বিলটা কেমন হলো জানাই। আর হরহামেশাই তো বিল হয়, বাট সময় পাওয়া যায় না যে এখানে যে যত পরিমাণে নতুন বিল হয়, এখানে ধরেন খুব কম সংখ্যকই হচ্ছে ধরেন ছোটোখাটো ভিডিও করার সুযোগ হয় আর কি। বেশিরভাগ বিল হচ্ছে ওই সময়টা পাওয়া যায় না আর কি। প্লাস হচ্ছে আরও ট্রাভেল শুটের বিভিন্ন পিসিগুলো আসে। তো ধরে রেখেন, আর ডিসক্রিপশনেও ফলো করবেন, আমাদের ওয়ার্কশপের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিন। সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।